বছর আমার বডিগার্ড হিসেবে কাজ করে তবে তোমার ঋণ পরিশোধ হয়ে যাবে। আর ভুল বোঝো না, আমি তোমার প্রতি আগ্রহী নই। জিং অনিচ্ছা সত্ত্বেও তার সত্য রাজি হয়, কিন্তু সে তার বক্তব্য রেকর্ড করে রাখে এবং সতর্ক করে, যদি তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করো তবে আমি এই ভিডিওটি সবাইকে দেখাবো। পরের দৃশ্যে আমরা জানতে পারি যে জিং এর মা একটি সেলুনে কাজ করে। জিং তার মায়ের সাথে পরিকল্পনা করে মিস্টার গাওকে একজন গ্রাহক হিসেবে নিয়ে আসবে এবং ভালো কমিশন অর্জন করবে। পরের দিন সে তাকে তার মায়ের সেলুনে নিয়ে যায়। তার মা তার সহকর্মীকে বলে সে আমার মেয়ের বয়ফ্রেন্ড এবং গাও গ্রুপের উত্তরাধিকারীও। যেহেতু মিস্টার গাওয়ের অন্য মেয়েদের প্রতি অ্যালার্জি আছে, তাই জিং নিজেই তার ট্রিটমেন্ট করে এবং তাকে বলে আপনার ফেসে সমস্যা আছে, তাই আপনার ফেসিয়াল দরকার। সে তাকে একটি সেশনের জন্য 10টি ফেসিয়ালের দাম চার্জ করে, যেহেতু সে একজন ধনী লোক। মিস্টার গাও সেলুনের দামের তালিকা দেখে ফেলে, যা জিং এর মিথ্যাকে ফাঁস করে দেয়। জিং দ্রুত বলে প্রতিটি বিউটিশিয়ানের ভিন্ন রেট আছে, আমি আমার সার্ভিসের জন্য যা খুশি চার্জ করতে পারি, তাছাড়া আমাকে ছাড়া কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। পরের দৃশ্যে মিস্টার গাও তাকে আরো বেশি আদর করতে দেয়। সে মেসেজ নেয় এবং তারপর তাকে জিজ্ঞাসা করে তোমাকে আমাকে খাওয়াতেও হবে। পরে যখন জিং বাজার করে বাড়ি ফিরছিল তখন সে তার প্রিয় হান্ড্রেনকে তার বাড়ির সামনে দেখতে পায়, কিন্তু হান্ড্রেনকে দেখেই মিস্টার গাওয়ের মেজাজ খারাপ হয়ে যায়। হান্ড্রেন জিংকে তার ব্যাগে বসিয়ে লিফট অফার করে, কিন্তু মিস্টার গাও তাকে ডিউটির জন্য ডাকে এবং বলে যাও এখনই আমাকে কফি এনে দাও। তবে জিং এর পরিবারের সদস্যরা হান্ড্রেনকে দেখে খুব খুশি হয়, কারণ সে তাদের পুরনো ছাত্র ছিল। কিছুক্ষণ পর জিং কফি নিয়ে ফিরে আসে এবং মিস্টার গাওকে দেয়, কিন্তু সে তখন বলে তুমি পান করো, আমার আর ইচ্ছা নেই। ডিনারের সময় হান্ড্রেন এবং জিং একে অপরকে খাবার পরিবেশন করতে শুরু করে, যা মিস্টার গাওকে বিরক্ত করে। মিস্টার গাও জিংকে ডাকে এবং বলে যে সে ফল ও পানীয় চায়, কিন্তু সে তাকে উপেক্ষা করে। জিং তখন বোতলের সিপি খুলতে পারছে না বলে ভান করে হান্ড্রেনের সামনে অভিনয় করে। হান্ড্রেন যখন তাকে সাহায্য করতে যাচ্ছে তখন মিস্টার গাও এসে পানীয়টি খুলে এক চুমুক দিয়ে বলে ছিপি তো আগে আলগা ছিল, তুমি কেন ভান করছো? হান্ড্রেন চলে যাওয়ার পর মিস্টার গাও জিংকে অভিযুক্ত করে বলে তুমি তার মনোযোগ পাওয়ার জন্য ভান করছো তাই না, কিন্তু এটা অর্থহীন কারণ সে তোমাকে ভালোবাসে না। পরের দিন জিং তার হান্ড্রেনের সাথে ডেটের জন্য একটি পোশাক বেছে নিচ্ছিল। সে যখন প্রস্তুত হয়ে বাইরে আসে তখন মিস্টার গাও মন্তব্য করে তোমাকে মেকআপ ছাড়া ভালো লাগছিল। জিং পাল্টা জবাব দেয় তুমি কথা না বললে আরো ভালো লাগে। মিস্টার গাও তখন ঘোষণা করে এই ডেটের জন্য আমি তোমাকে ছুটি দেব না। হান্ড্রেন প্রস্তাব দেয় আমরা মিস্টার গাওকে আমন্ত্রণ জানাই না কেন, এত হয়তো সে শান্ত হবে। তারা তিনজন একসাথে ডেটে যায়। জিং তার এবং হান্ড্রেনের জন্য একটি কাপড়টি নিয়ে আসে, কিন্তু মিস্টার গাও সেটি কেড়ে নেয়। তারপর তারা তাদের স্কুলের কাছে যায় যেখানে তারা ছবি তুলতে চায় এবং মিস্টার গাও ছবি তুলতে বলে, তবে সে ইচ্ছাকৃতভাবে তাদের মুখের বদলে তাদের পায়ের ছবি তোলে এবং বলে দুঃখিত আমি ছবি তুলতে ভালো পারি না। যখন তারা সেলফি তোলার চেষ্টা করে তখন মিস্টার গাও ফ্রেমে তাদের সাথে যোগ দেয়। জিং তার বন্ধু এমিকে আমন্ত্রণ জানায় মিস্টার গাওকে দূরে রাখার চেষ্টা করার জন্য। তারা একটি কাপল সাইকেল চালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু মিস্টার গাও বলে আমি সাইকেল চালাতে জানি না, আর আমার অ্যালার্জির কারণে জিং ছাড়া আর কারোর সাথে বসতে পারবো না। জিং বিরক্ত হলেও শেষ পর্যন্ত